আসসালামু আলাইকুম। পিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। বাশার আল আসাদের পতন ইরান এবং এর আঞ্চলিক সমর্থকদের জন্য একটি বড় ধাক্কা ছিল, তবে হুথির বাইরে থাকা সাধারণ ইয়েমেনিরা বিরল সুযোগ হিসেবে দেখেছে। সিরিয়ার নেতা বাশার আল আসাদের পতন লাখ লাখ ইয়েমেনিকে নিজ দেশে ভবিষ্যৎ সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করেছে। কেউ কেউ মনে করেন ইয়েমেনের হুথিদের উপর আক্রমণ হয়তো ইসরায়েলের পরবর্তী পরিকল্পনায় থাকবে। হুথিরা রাজধানী সানা সহ এবং ইয়েমেনের উত্তর ও পশ্চিমের একটি বড় অংশ এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে। আবার ইয়েমেনে বাশারের পতনে কষ্ট পেয়েছেন এমন অনেক আছে। সব মিলিয়ে ইয়েমেনের মানুষজন প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনকে কিভাবে মূল্যায়ন করছে তাই জানব এবারের প্রতিবেদনে। আসাদের পরাজয়কে হুথিরা নিজেদের পরাজয় বলেই মনে করে, কেননা তারা নিজেদেরকে ইরান নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষের অংশ হিসেবে দেখে, যা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। আসাদের শাসনকালে সিরিয়াকে এই অক্ষের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ইরান, ইরাক এবং লেবাননের মধ্যে অস্ত্র পরিবহনের রুট হিসেবে বিবেচনা করা হতো। অন্তত এমনটাই ধারণা পশ্চিমাদের। হুথির অনেক সমর্থক মনে করেন সিরিয়ার আসাদের পতন বড় ধরনের একটি ক্ষতি। এখানে আসাদ কোনো ফ্যাক্টর নয়, বরং মূল বিষয়টি হল প্রতিরোধ অক্ষের শক্তি অব্যাহত থাকা। কোনো সন্দেহ নেই যে আসাদের পতনে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের প্রতিরোধ অক্ষের মধ্যে যাদেরকে শামিল মনে করা হয় তাদের মধ্যে আছে হুথিরা, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স পপুলার মোবিলাইজেশন ফোর্স এবং লেবাননের হিজবুল্লাহ। হুথিরা হল সেই শক্তি যারা 2014 সালের সেপ্টেম্বর মাসে সানায় সশস্ত্র দখল চালায় এবং তারপর 2015 সালে ইয়েমেনের সৌদির আওতাধীন পাপেট সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। হুথিদের সেই পদক্ষেপকে কেন্দ্র করে একটি যুদ্ধের সূচনা হয়। ইয়েমেনের ক্ষমতাচ্যুত সরকার এবং আঞ্চলিক মিত্ররা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বে ইয়েমেন পুনর্দখলের চেষ্টা করে। 2022 সালের এপ্রিল মাসে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় একটি যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলে এই যুদ্ধ শেষ হয়। তবে এখনও ইয়েমেনকে একাধিক গ্রুপ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। সানা সহ ইয়েমেনের উত্তর ও পশ্চিমাঞ্চল আছে হুথিদের হাতে, আর দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে ট্রানজিশনাল কাউন্সিল। হুথি সমর্থিত ইয়েমেনিরা মনে করেন যে বাশারের পতনের পর আবারও যুদ্ধ শুরু হতে পারে। হুথি নেতৃত্ব অবশ্য যুদ্ধ নিয়ে ভীত বা শঙ্কিত নয়। হুথি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের শীর্ষ সদস্য মোহাম্মদ আলী আল হুথি 12 ডিসেম্বর একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ইয়েমেনের উপর আক্রমণ পুনরায় শুরু হলে হুথিরা প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ইসরায়েলি শত্রু ইয়েমেনের বিরুদ্ধে যে কোনো বেপরোয়া সিদ্ধান্ত নিলে ইয়েমেনের সামরিক সদস্যরা চুপ করে বসে থাকবে না, তারাও তাদের লড়াই শুরু করবে। ইয়েমেনের বিভক্তিকর অন্য প্রান্তে রয়েছে লক্ষ লক্ষ হুথি বিরোধী মানুষ, যারা আল আসাদের পতনকে স্বাধীনতার জন্য একটি বিজয় এবং অত্যাচারের বিরুদ্ধে একটি পরাজয় হিসেবে দেখে। এই অভিমতটি পাওয়া যায় ইয়েমেনের তাইজ শহরে। এই শহরটি মূলত হুথি বিরোধী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এখানকার মানুষ বিদ্রোহী গোষ্ঠীর আরোপিত অবরোধের ফলে বছরের পর বছর ভোগান্তি সহ্য করেছে। আসাদের পতনে তারা আশাবাদী হয়ে উঠেছে যে হয়তো তারা শোষণের বেড়াজাল থেকে মুক্তি পাবে। তারা মনে করছেন আসাদ পরিবারের শাসন 54 বছরের শাসনও যেহেতু ধরাশায়ী হয়েছে, তাই হুথিরা যত দিনই চালিয়ে যাক তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। গত এক দশকে হুথিরা ইয়েমেনে সরকারপন্থী বাহিনীর বিরুদ্ধে অসংখ্য যুদ্ধ করেছে এবং ইয়েমেনের বেশিরভাগ অংশে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। গোষ্ঠীটি সামরিক ও রাজনৈতিকভাবে নিরাপদ একটি অবস্থানে রয়েছে, কেননা প্রতিবেশী দেশ সৌদি আরবও বছরের পর বছর ইয়েমেনে তার সম্পৃক্ততা ও যুদ্ধের লোকসান থেকে বেরিয়ে আসার একটি উপায় খুঁজছে। জানা গেছে হুথি আর সৌদি আরবের মধ্যকার সমঝোতা চুক্তিও অনেকটাই চূড়ান্ত।
অন্যদিকে হুথি বিরোধী শিবির প্রায়শই দুর্বল এবং বিভক্ত বলে মনে হয়েছে, আর এ কারণে হুথিদের বিরুদ্ধে যারা রয়েছে তারাও চূড়ান্ত কোনো সফলতা পাওয়ার ব্যাপারে আশাবাদী নয়। হুথি বিরোধী ট্রানজিশনাল কাউন্সিলের হাতেও এখন খুব বেশি বিকল্প নেই। হয় তাদেরকে হুথিদের সাথে কোনো চুক্তিতে সম্মত হতে হবে বা সৌদি আরব থেকে বিচ্ছিন্ন হতে হবে। তবে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে ইরানের প্রতিরোধ অক্ষকে দুর্বল করায় ইসরায়েলের সফলতায় হুথি বিরোধীরা নতুন করে আশাবাদী হয়েছে। কেননা এরই মধ্যে হিজবুল্লাহ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, আসাদেরও পতন ঘটে গেছে, আর ইরান তাদেরকে রক্ষায় তেমন কিছুই করতে পারেনি। ফলে হুথিরা যদি বড় কোনো বিপর্যয়ের শিকার হয় তাহলে সেক্ষেত্রে ইরান হয়তো নিষ্ক্রিয় থাকবে। তেমনটা হলে ইয়েমেনের উপর ইরানের প্রভাব চিরতরে শেষ হবে বলেও তারা আশা করছেন। তবে বিশ্লেষকরা মনে করেন ইয়েমেন থেকে হুথিদের উৎখাত করার লড়াই চ্যালেঞ্জিং হবে, কেননা হুথিদের সামরিক শক্তি ও দক্ষতা বিশাল। তাদের হাজার হাজার যোদ্ধা ও অস্ত্রাগার রয়েছে। তবে অনেক ইয়েমেনেই আসাদের পতন অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি একটি সতর্কতা বার্তা হিসেবে বিবেচনা করছেন। কেননা একজন স্বৈরাচারীকে অপসারণ করাই গল্পের শেষ নয়, বরং তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এরপর কি আসে। যদি সিরিয়া শান্তি খুঁজে না পায় তাহলে দেশটি আগের মতোই অন্তহীন সহিংসতার মুখোমুখি হবে। একই পরিণতি হুথি পরবর্তী ইয়েমেনেও দেখা দিতে পারে। ইয়েমেনিরা যুদ্ধ করতে করতে ক্লান্ত এবং তারা যে কোনো অজুহাতে যুদ্ধের আর পুনরাবৃত্তি চায় না। এ কারণে শুধু হুথিদের অপসারণই নয়, আসাদের পতন ইয়েমেনের দশকব্যাপী সংকটের একটি ব্যাপক সমাধানের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেয়। এর মধ্যে সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সরকার এবং ইরান সমর্থিত হুথিদের মধ্যে যুদ্ধ একটি মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO চলতি বছরের মার্চ মাসে জানায় ইয়েমেনের সংঘাত 10 বছরে প্রবেশ করেছে এবং দেশটির জনসংখ্যার অর্ধেকেরই জরুরি মানবিক সহায়তার প্রয়োজন। অন্তত 17.8 মিলিয়ন মানুষ স্বাস্থ্য সহায়তার প্রয়োজন, যার মধ্যে 50% শিশু, 4.5 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত এবং 3,700-এরও বেশি স্কুল ক্ষতিগ্রস্ত বা পুনরায় ব্যবহার করা হয়েছে, জাতিসংঘ জানায়। ইয়েমেনি আবাদ স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান আব্দুস সালাম মোহাম্মদ বার্তা সংস্থা আল জাজিরাকে বলেন, ইয়েমেনের চারপাশে নৌপথে হুথিদের কার্যকলাপ, বিশেষ করে হামাসের সমর্থনে যেভাবে তারা লোহিত সাগরে নৌযানগুলোর উপর হামলা চালিয়েছে তা ইয়েমেনকে আরও বেশি প্রান্তিক করে ফেলেছে এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বে পশ্চিমা জোটকে ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলা করার দিকে প্ররোচিত করেছে। হুথিরা ইসরায়েলের ওপর মিসাইল এবং ড্রোন হামলাও চালিয়েছে, যার ফলে ইসরায়েলও ইয়েমেনে পাল্টা হামলা চালায়। 2021 সালে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তালিকা থেকে হুথিদের একবার বাদ দিয়েছিল, কিন্তু গত জানুয়ারিতে আবারও হুথিদেরকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ইয়েমেনে হুথিদের শাসন শেষ করার জন্য একটি জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত রয়েছে। তা শান্তিপূর্ণ উপায়ে হোক বা বল প্রয়োগের মাধ্যমে হোক, সময় বলে দেবে এটি কিভাবে বাস্তবায়িত হবে। তাছাড়া প্রতিবেশী কিছু দেশও হুথিদের ওপর বিরক্ত রয়েছে, কেননা হুথি ড্রোন এবং মিসাইল তেল উৎপাদনকারী উপসাগরীয় রাষ্ট্রগুলোকে ক্রমাগত হুমকির মধ্যে ফেলে দিয়েছে। তাই হুথিদের দুর্বল করার কোনো সুযোগ এলে উপসাগরীয় দেশগুলো তা হয়তো কাজে লাগাবে অথবা অন্তত সহায়তা করবে। তখন ইয়েমেনে থাকা হুথি বিরোধীরাও সামরিক সমাধানকে অগ্রাধিকার দেবে। এভাবে সবকিছু একসাথে হলে হয়তো হুথিদের চূড়ান্ত পতন হবে। সিরিয়ায় প্রতিরোধ অক্ষের পরাজয় এবং লেবাননে তাদের ক্ষতি ইয়েমেনে হুথিদের পতনের পথ তৈরি করতে পারে। অন্যদিকে এই মুহূর্তে হুথিরাও রাশিয়ার মতো নতুন মিত্রদের খুঁজছে, আর হুথি বিরোধীদের মধ্যকার বিভেদ হুথিদের জন্য বড় শক্তি। এখনো পর্যন্ত হুথিদের বিরুদ্ধে সামরিক কোনো প্রস্তুতির তথ্য বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এর বাইরে আরও কিছু চ্যালেঞ্জও রয়েছে। হুথিরা ইয়েমেনের সবচেয়ে জনবহুল অংশ নিয়ন্ত্রণ করে,
তবে এই অঞ্চলগুলো মূলত পাহাড়ি এলাকা এবং ভৌগোলিক সুবিধা নিয়ে হুথিরা নিজেদের প্রতিরোধ লড়াইটা সহজে চালিয়ে নিতে পারে। তাছাড়া হুথিদের প্রতি এখনও ইয়েমেনের অনেক প্রভাবশালী গোত্রের সমর্থন রয়েছে, বিশেষত সানার চারপাশের গোত্রগুলো, যা রাজধানী নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের যে কোনো বিকল্পের জন্যই গুরুত্বপূর্ণ। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।